দেখো কার্তেশীয় গুণজ কি, অর্থাৎ তোমাকে দিবে হচ্ছে ধরো এ ক্রস বি, এটাকে বলা এ ক্রস বিও বলা হয় এবং এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। এটা হচ্ছে গুণ করা, কিন্তু গুণ করা হচ্ছে আমরা গুণ করি হচ্ছে ধরো তোমাকে একটা সেট দিল হচ্ছে এ সেট দিল হচ্ছে 2 3 এবং বি সেট দিল হচ্ছে দেখো 4 এবং 5 দিল। তোমাকে বললো যে এ ক্রস বি অর্থাৎ এ গুণ বি, এ কার্তেশীয় গুণজ বি করো, তাহলে তোমরা কি করবা? তাহলে কি করতে হবে, দেখো আমরা সাধারণত গুণ করি এটা, কিন্তু এটা কি করতে হবে, আমরা যদি গুণ করি কি করতে হবে, দেখো এই কার্তেশীয় গুণজের কাজকে জোড়া জোড়া লিখতে হবে, গুণ গুণ করা যাবে না। তাহলে আমরা কি লিখবো, তোকে এটা সবসময় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। প্রথমে আমরা শুধু সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপরে আমরা দেখো এখানে আমরা প্রথমে লিখে নেই, দেখো এখানে আমরা লিখে নেই, দেওয়া আছে, প্রথমে লিখবা হচ্ছে দেওয়া আছে লিখবা হচ্ছে এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2 3 দেওয়া আছে, তারপরে বি ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু দেওয়া আছে 4 5। দেখো আমাদের কি করতে বলছে, এ ক্রস বি নির্ণয় করতে বলছে, এ ক্রস বি এটা বলবে, বুঝছো কি কার্তেশীয় গুণজ, এটা এ ক্রস বি বলবে অথবা এ গুণ বি বলবে, তখন তোমরা গুণ করবে না, তোমাদের কি করতে হবে, দেখো তোমরা এখানে লিখলে এ গুণ বি যদি তোমরা লেখো তাহলে এখানে দিতে হবে 2 3, এখানে গুণন এখানে দিতে হবে 4 5। দেখো এটা যদি গুণ করো তাহলে তোমাদের কিভাবে লিখতে হবে, এই প্রতিটা সংখ্যা এটার সাথে গুণ অবস্থা হবে, একটা করে যাবে একটা করে গুণ হবে। দেখো গুণ হবে না, কিন্তু শুধু কমা দিয়ে লিখবো ক্রমজের মতো। দেখো এই 2 দ্বারা আমাদেরকে 4কে লিখবো 2 4 লিখবো, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট হবে, তারপর এগুলো সবগুলো ফার্স্ট ব্র্যাকেট ভিতর হবে। 2 4 লিখবো, তারপরে আমাদের ব্র্যাকেট দেবো, তারপরে আমাদের আবার 2 5 লিখবো, 2 5 লিখবো, আবার আমরা ব্র্যাকেট দেবো, আবার 2 এর কাজ যেহেতু শেষ, এখন আমরা 3 করব। দেখো 3 ইন্টু, দেখো 3 কমা দেবো 4, 3 4 দেবো, আবার ফার্স্ট ব্র্যাকেট দেবো, আবার 3 5 দেবো, 3 5 দেবো। দেখো এভাবেই কিন্তু কার্তেশীয় গুণজ নির্ণয় করতে হয়। এটাই হচ্ছে এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি অথবা কার্তেশীয় গুণজ, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এভাবেই কিন্তু নির্ণয় করতে হয় কার্তেশীয় গুণজ। আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, দেখো আমরা যদি একটু বেশি সংখ্যার দেই তাহলে কি হয়, দেখো দেখি এখানে 1 2 3 এখানে দিলাম, ধরো এখানে এ এটা, আর একটা দিলে হচ্ছে বি ইকুয়াল টু দেওয়া হলো 2 3 4 7। দেখো তাহলে কি করব, আমাদের নির্ণয় করতে বলছে এ ক্রস বি অর্থাৎ এ কার্তেশীয় গুণজ বি। তাহলে আমাদের কি করতে হবে, প্রতিটি সংখ্যা একটা একটা করে যাবে, এটা প্রথমে যাবে সবগুলোর সাথে গুণ হবে, তারপরে এটা যাবে, তারপরে এটা যাবে, এভাবে হবে। দেখো প্রথমে আসে হচ্ছে 1, এখানে 2 আসে, আমরা যদি লিখি দেখো 1 2 লিখবো, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেবা, তারপরে এগুলো সব ব্র্যাকেটের ভিতরে হবে, জোড়া জোড়া হবে। দেখো তো প্রথমে 1 2 লিখে ব্র্যাকেট দেবা, তারপরে 1 কত আছে, এখানে 3 আছে, তাহলে 1 3 হবে, তারপরে আবার 1 কত আছে 4 আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে 1 4 লিখবো, তারপর আবার আছে 1 7, তারপর 1 7 লিখবো, তারপর ব্র্যাকেট দেবো, তারপর 1 এর কাজ শেষ। দেখো এখন আমরা 2 এর কাজ দেবো, 2 এর আবার লিখবো 2 2 লিখবো, তারপর 2 আবার কত আছে 3 লিখবো, 3 লিখবো, তারপরে লিখবো হচ্ছে 2 আবার কত 4 লিখবো, 2 4, তারপর আছে হচ্ছে 2 7। দেখো এই পর্যন্ত লেখার পর আবার লিখবো হচ্ছে 3 লিখবো, 3 দিয়ে লিখবো, তাহলে 3 এর ক্ষেত্রে প্রথমে কি আছে 3 2, তারপর আছে হচ্ছে 3 3, তারপর আছে হচ্ছে 3 4। দেখো তারপর আছে হচ্ছে 3 7। দেখো এই পর্যন্তই হচ্ছে, লাস্টে তুমি সেকেন্ড ব্র্যাকেট দেবা, এটাই হচ্ছে কার্তেশীয় গুণজের নিয়ম। এভাবেই দেখো প্রতিটা সংখ্যা একবার করে যাবে এবং একটাকে জোড় সংখ্যা ভাবে লিখবে, জোড়ায় জোড়ায় লিখবে। কিন্তু যদি তোমাদেরকে বলতো দেখো যে বি ক্রস এ, যদি বি ক্রস এ বলতো তাহলে কিন্তু এইগুলোর সংখ্যা আগে হতো। দেখো যদি বি ক্রস এ বলতো তাহলে হতো 2 1 2 1, তারপর 2 2 2 দেখো 2 2 হতো, তার অর্থাৎ এটা আগে হতো, যদি যেটা আগে থাকবে সেটা আগেই দিবা সব সময়, বুঝছো? দেখো পরেরটা আমরা শিখি।